আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশ ভারত সম্পর্ক এখন স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক যে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ছিল, শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। ভারতের সাথে সম্পর্ক এতটাই খারাপ হচ্ছে যে ইতিহাসে এমনটা দেখা যায়নি। এমনকি ২০০১ সালে বড়াইবাড়ি যুদ্ধেও এমন পরিস্থিতি তৈরি হয়নি। বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্ত আইনে কি আছে এবং বর্তমান সরকার ভারতের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। শুরু করি এক হৃদয়বিদারক ঘটনা দিয়ে। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী খাতুনের লাশের সেই দৃশ্যের কথা আমরা আজও ভুলিনি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ২০১১ সালের ৭ জানুয়ারি কিশোরী ফেলানী খাতুনকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলি করে হত্যা করে। সেই ফেলানী হত্যার ১৪ বছর পূর্ণ হলেও এখনও ন্যায়বিচার পায়নি ফেলানীর পরিবার। সীমান্তে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড ইতিহাসে অন্য কোনো দেশের সাথে হয়নি। ভারতের ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এগুলো হল পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়। উল্লেখ্য, ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো হল আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল ও ত্রিপুরা। বন্ধুরাষ্ট্র বাংলাদেশের সীমান্তে আধিপত্যবাদী আচরণ করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বৈরী প্রতিবেশী চীন অথবা পাকিস্তানের নাগরিকদের ক্ষেত্রে এমন ধারাবাহিকভাবে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনা ঘটে না। সেখানে যুদ্ধাবস্থা থাকতে পারে কিংবা বিচ্ছিন্নভাবে গোলাগুলি, এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে। কিন্তু বাংলাদেশ সীমান্তের মতো একতরফা ধারাবাহিক সীমান্ত হত্যা নেই। গত বছর ৯ এপ্রিল এক বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন দেখে চমকে উঠেছিলাম। কোনো কারণ ছাড়াই বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে ২ রাখালকে গুলি করেছে ভারতের বিএসএফ। এটি তো কখনো মানা যায় না। দুঃখজনক হলেও সত্য যে এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎকালীন সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। সীমান্ত হত্যা প্রসঙ্গ উঠলেই আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালানোর অজুহাত দেয় ভারতীয় বিএসএফ।